গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের এই যে রাস্তাটি দেখছেন, এই রাস্তাটি কোনো মানুষের চলাচলের জন্য করা হয়নি। এটি সরকারি এবং সরকারের অর্থ লোপাট করার জন্য কিন্তু এই রাস্তাটি করা হয়েছে। যেই জায়গাটির মধ্যে রাস্তা করা হয়েছে, আসলে এই জায়গাটির মধ্যে মানুষের চলাচল খুবই কম এবং এই জায়গাটি হচ্ছে নদীর মধ্যে একটি রাস্তা করে এটি আসলে সরকারি টাকা কিভাবে লোপাট হচ্ছে এটারই কিন্তু সেটার একটি দৃশ্য দেখছেন। যে একটি রাস্তা করা হয়েছে, সেই রাস্তাটি কিন্তু আসলে মানুষের চলাচলের জন্য কোনো উপকারেই কিন্তু আসেনি। অথচ এই রাস্তাটি করার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে এই পাশে জায়গাগুলো দেখছেন, এই জায়গাগুলো আসলে দখল করার উদ্দেশ্যে কিন্তু এই রাস্তাটি করা হয়েছে। এই রাস্তাটি দেখানোর উদ্দেশ্য হলো যে যেখানে সাধারণ মানুষের চলাচলের রাস্তায় দুর্ভোগ পোহাচ্ছে, যে সকল রাস্তাগুলো হচ্ছে না, সেই রাস্তাগুলো না করে এই নদীর পাড়ের মধ্যে যে রাস্তাটি করে রেখেছেন, আসলে এই রাস্তাটি সাধারণ মানুষের কতটুকু উপকারে আসছে সেটি কিন্তু মূল বিষয়। তাদের যতটুকু বোঝা যাচ্ছে যে তাদের স্বার্থ হাসিলের জন্যই কিন্তু এই রাস্তাটি করা হয়েছে এবং সরকারি যে জমি, সেই জমিটা তাদের বুক দখলে নেওয়ার জন্যই কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু ব্যারিকেড করে কিন্তু এই যে এখানে সরকারি লাখ লাখ টাকা কিন্তু তারা ব্যয় করে কিন্তু এখানে রাস্তা নির্মাণ করেছেন। দেখছিলেন যে প্রায় এখানে আমার হাঁটু পানির উপরে এই রাস্তা দিয়ে আমি এই যে দেখাই আপনাদেরকে যে এখানে প্রায় হাঁটু পানির উপরে এখানে রাস্তা আসলে কতটুকু কাজের আসবে। দেখতে পাচ্ছেন যে অন্য পাশেও কিন্তু লোকজন, তারা জানে যে এই জায়গাটির মধ্যে সবসময় জলাবদ্ধতা থাকে এবং এখানকার মধ্যে কোনো রাস্তার প্রয়োজন নেই। তারপরেও কিন্তু তারা সরকারি জায়গা দখল করার জন্যই কিন্তু সরকারের টাকা খরচ করে এই যে এখানে রাস্তাটি করেছেন। এবং এই রাস্তাটি যদি দেখায় আপনাদেরকে, মাত্র কয়েকদিন হয় এই রাস্তাটি হয়েছে, তার মধ্যেই কিন্তু রাস্তাটা একেবারে জরাজীর্ণ অবস্থা এবং রাস্তা অনেক অংশে কিন্তু ভেঙে গেছে। এই যে সরকারি টাকা লোপাট করে, এই যে এইভাবে যে রাস্তাঘাট করে যে সরকারি টাকাগুলো নষ্ট করছে, আসলে এই বিষয়গুলো যদি যথাযথ কর্তৃপক্ষে ভালো করে না দেখে, তাহলে আমার মনে হয় যে এরকমভাবে সবসময়ই সরকারি টাকা লোপাট করে চেয়ারম্যান এবং মেম্বাররা কিন্তু এই যে এইভাবে কিন্তু কাজ করেই যাবে। আরও একটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে গোসিঙ্গা ইউনিয়নের মধ্যে একজন ইউপি সদস্য, এই যে বিল্ডিংটি দেখছেন, এই বিল্ডিংটি কিন্তু সরকারি জায়গার মধ্যে। এই সরকারি জায়গার মধ্যে উপজেলা প্রশাসনের একাধিক ভার নিষেধ থাকা সত্ত্বেও এই জায়গার মধ্যে জমিটি দখল করে তারা কিন্তু এখানে একটি ভবন করে তুলেছেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বারবার নিষেধ করা হয়েছিল। তারপরেও কিন্তু এই জায়গার মধ্যে ইউপি সদস্য তিনি 4 কক্ষের একটি রুম কিন্তু এখানে করে ফেলেছেন ইতিমধ্যে। আমরা সেই ঘরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেমনটি দেখছিলেন যে এইখানে যে রাস্তাটি আসলে করা হয়েছে, এই রাস্তায় দিয়ে কিন্তু সাধারণ মানুষের চলাচল একেবারেই নেই এবং যারা এখানে পণ্যবাহী গাড়িগুলো নিয়ে আসে তারাও কিন্তু এই রাস্তা সচরাচর ব্যবহার করে না। যেমনটি আপনাদেরকে বলছিলাম যে আমার সামনে যে অংশটি দেখছেন, এটি হচ্ছে গোসিঙ্গা ইউনিয়নের ইউনিয়ন পরিষদ। সেই ইউনিয়ন পরিষদের পাশেই কিন্তু এই জায়গাটি অবস্থিত এবং এই যে আমার পূর্ব পাশে রয়েছে ব্রহ্মপুত্র নদী, সেই নদীর একেবারেই কিন্তু নদীর জায়গাতে কিন্তু এই রাস্তাটি অবস্থিত। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো যে এই রাস্তাটি আসলে সাধারণ মানুষের চলাচলের কোনো কাজেই লাগে না। আর এই রাস্তাটি মূলত করার উদ্দেশ্য হচ্ছে যে ভিতরে যে সরকারি জমিগুলো রয়েছে, সেই জমিগুলো আত্মসাৎ করার জন্যই কিন্তু এই রাস্তাটি আসলে করা। আপনাদেরকে বলছিলাম যে আরও একটি ভবন কিন্তু এখানকার যে ইউপি সদস্য, তিনি কিন্তু একজন মহিলা ইউপি সদস্য, তিনি কিন্তু এখানেই কিন্তু সরকারি জায়গা দখল করে একটি ভবন গড়ে তুলেছেন এবং ইতিমধ্যেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে নিষেধ করা হয়েছিল। নিষেধ
করার সত্ত্বেও কিন্তু তারা এই ভবনটি কমপ্লিট করে এবং সেখানে কিন্তু ইতিমধ্যেই ব্যবসা প্রতিষ্ঠান বসিয়ে দেওয়া হয়েছে। গত কয়েকদিন আগেও কিন্তু এই রাস্তাটি একেবারে সম্পূর্ণ ভালো ছিল। এই যে এই ঘরটি দেখছেন, এই ঘরটি কিন্তু উপজেলা প্রশাসন বারবার নিষেধ করা সত্ত্বেও কিন্তু এই ভবনটি গড়ে তোলা হয়েছে।